জায়গা সব লেগে টাকা ধরে ছেলেবেলে আসলে অন্যনগরে সবাই আছে অন্যনগর যান এখান থেকে কোনো সেতু আপনারা কি সেতু তাহলে অসুবিধা হবে এখন এগুলো নিয়ে চলে যান নাহলে অসুবিধা হবে। ফাঁসিরঘাট সেতু দাবিতে আইএসএফের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা। কোচবিহারে তীব্র উত্তেজনা। কোচবিহার জেলার অন্যতম জ্বলন্ত সমস্যা ফাঁসিরঘাটের সড়ক সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার 12ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগের দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ফাঁসিরঘাটে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা, তার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা। কারণ এই সেতু নির্মিত হলে কোচবিহার জেলার হাজার হাজার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা পরিষেবা এবং জীবিকা অনেকটাই সহজ ও গতিশীল হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। শান্তিপূর্ণভাবে লিফলেট বিলি চলাকালীন হঠাৎ কিছু হারমাত বাহিনী এসে আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি উত্তেজনা পর্যায়ে পৌঁছায়। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক উত্তেজনা। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এই হারমাত বাহিনীগুলি এত সাহস পাচ্ছে কোথা থেকে? তারা কি শাসক দলের মদতে এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে? তবে কি শাসক দল আদৌ চায় না ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু হোক? আইএসএফ নেতৃত্বের কড়া প্রতিক্রিয়ায় ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইএসএফের মেকলিগঞ্জ বিধানসভার অবজারভার বাপ্পা সরকার। তিনি বলেন, ফাঁসিরঘাট সেতু কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়, এটি কোচবিহার জেলার সাধারণ মানুষের বহুদিনের ন্যায্য দাবি। এই সেতু হলে হাজার হাজার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও জীবিকা অনেক সহজ হবে। যারা এই ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালাচ্ছে তারা আসলে সাধারণ মানুষের উন্নয়নের বিরোধী। আইএসএফ সাধারণ মানুষের স্বার্থে নড়বে এবং প্রয়োজনে গণতান্ত্রিক পথে লড়াই আরও জোরদার করবে। বিধানসভা অবজারভারদের নিন্দায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার অবজারভার আব্দুল মাতিন, কোচবিহার দক্ষিণ বিধানসভার অবজারভার শাহিন খান, নাটাবাড়ি বিধানসভার অবজারভার এনামুল হক। তারা সকলেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং স্পষ্টভাবে বলেন, ফাঁসিরঘাট সেতু নির্মাণের দাবিতে আন্দোলন আরও জোরদার হবে। আইএসএফের স্পষ্ট বার্তা। আইএসএফ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলবে। কোনো ভয়, সন্ত্রাস বা হামলায় তারা পিছিয়ে যাবে না। ফাঁসিরঘাট সেতু আজ শুধু একটি অবকাঠামো নয়, এটি কোচবিহার জেলার উন্নয়ন, সংযোগ ও ভবিষ্যতের প্রতীক হয়ে উঠেছে। এটাই বার্তা দিল আইএসএফ। গতকাল 12 তারিখ বিকাল 4টার সময় কোচবিহার জেলার সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ফাঁসিরঘাট। সেই ফাঁসিরঘাটের সেতুর দাবিতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে কোচবিহার জেলার কর্মীরা সেতু হলে কি উপকার হবে সেই উপলক্ষে মানুষদের হাতে লিফলেট বিতরণ শুরু করে। কিছুক্ষণের মধ্যে কিছু হারমাত বাহিনী এসে আইএসএফের কর্মীদের উপর চড়াও হয়, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের হাত থেকে লিফলেটগুলো ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেয়, সাথে আমাদের পার্টির ব্যানার, ফ্ল্যাগ ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দেয়। আমার প্রশ্ন হচ্ছে, এই হারমাত বাহিনীগুলো এরকম সাহস পায় কোথার থেকে এবং কাদের মদতে এরা এরকম করছে? আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা এদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নিন, নইলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করব। আমি বাপ্পা সরকার, আইএসএফ মেকলিগঞ্জ বিধানসভা কনভেনার।